দাওয়াত না দেওয়ার পরিণতি কি? যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে না তাদের অবস্থাটা কেমন হবে? যে হক কথা বলতেই হবে, যে হক কথা বলে না চুপ করে থাকে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শয়তান আকরাজ, তাকে বোবা শয়তান হিসেবে উল্লেখ করেছেন। সুতরাং কি করতে হবে? হক কথা বলতেই হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে, সোচ্চার হতে হবে, অন্যায়কে বরদাস্ত করা যাবে না। এখন আপনাকে বিপদ আপদ থেকে, মুসিবত থেকে, আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচার জন্য অবশ্যই হক কথা বলতেই হবে, অন্যায় কাজে বাধা প্রদান করতে হবে। যদি এটা না করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেই ফিতনা থেকে বেঁচে থাকো, আল্লাহর আযাব আর গজব থেকে যদি বাঁচতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই সৎ কাজের আদেশ প্রদান করতে হবে আর অন্যায় কাজে বাধা দিতে হবে। নতুবা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব যখন আল্লাহ তাআলা প্রেরণ করবে, সেই আযাব থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ রেহাই পাবে না। ভালো মন্দ সবাই সেই আযাবের সম্মুখীন হতে হবে। বৃষ্টি হলে যেমন বৃষ্টির পানি দ্বারা সকলেই উপকৃত হয়, বেঈমান ব্যক্তি, কাফের ব্যক্তি যেমন বৃষ্টির পানি দ্বারা উপকৃত হয়, ঠিক তদ্রূপ ঈমানদার ব্যক্তিও কি হয়? একই রকম আল্লাহর এই নিয়ামত দিয়ে উপকৃত হয়। নাকি বলেন শুধুমাত্র ঈমানদাররা বৃষ্টির পানি দ্বারা উপকৃত হয়? সবাই হয় কি হয় না? সবাই উপকৃত হয়। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন এর আযাব যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করবে, তার আযাব আর গজব থেকে দুনিয়ার কোনো মানুষ রেহাই পাবে না। শুধু নিজে ভালো আমল করলে হবে না, বরং অন্যায় কাজে বাধা প্রদান দিতে হবে। আল্লাহর নবী হযরত লূত আলাইহিস সালামের জামানায় এক বুজুর্গ ব্যক্তি দীর্ঘ 30টি বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী সব সময় মসজিদে বসে করতে থাকে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, নামাজ আদায় করে, ভালো কাজ করে। কিন্তু এই ব্যক্তি সমাজে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, বিচার হচ্ছে, কোনো অন্যায় কাজে বাধা মানুষকে দেয় না, মানুষকে ভালো পথে আহ্বান করে না। সব সময় এই ব্যক্তি মসজিদে বসে তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি আসমানের আযাবের ফেরেশতা দুনিয়ায় প্রেরণ করলেন ওই এলাকাবাসীকে উল্টিয়ে দেওয়ার জন্য, তাদের উপর গজব দেওয়ার জন্য, সেই ফেরেশতারা যখন দুনিয়া আগমন করলেন, আযাবের ফেরেশতারা, তারা তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই বুজুর্গ ব্যক্তিকে তারা দেখতে পেলেন। তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার ফিরে গেলেন, আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, দুনিয়ায় তোমার তো এক বুজুর্গ ব্যক্তি আছে যে 30টি বছর ধরে সব সময় তোমার ইবাদত করে। আল্লাহ, তুমি তো ওই ব্যক্তি সম্পর্কে কিছু বললে না, তুমি তো আমাদেরকে প্রেরণ করেছো ওই এলাকাকে উল্টিয়ে দেওয়ার জন্য, তো ওই ভালো ব্যক্তির অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, ওই ব্যক্তি শুধুমাত্র নিজে ভালো কাজ করে, মানুষকে ভালো কাজের আদেশ করে না, আর অন্যায় কাজে তারা বাধা প্রদান করে না। সুতরাং তোমরা আগে গিয়ে ওই ব্যক্তির মাথার উপর জমিনটা উল্টিয়ে দিবে, তাকে সহ ওই সমস্ত এলাকা উল্টিয়ে দিয়ে আযাব আর গজব দিয়ে শেষ করে দিবে। সুতরাং নিজে ভালো কাজ করলে হবে না, নিজে ভালো কাজ করতেই হবে, সঙ্গে সঙ্গে সামর্থ্য অনুযায়ী, যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে, আর অন্যায় কাজে বাধা অবশ্যই দিতে হবে। যদি না দেওয়া হয় তাহলে সবাইকে জাহান্নামে যাওয়া লাগবে, সবার উপর আল্লাহ আযাব গজব লানাত পতিত হবে। একটি দৃষ্টান্তর মাধ্যমে বোঝাতে চাই যে কোনো একটি নির্দিষ্ট জায়গায় একটি ড্রেন আছে, সেখানে
দিয়ে সেখানে একটি বাড়ি আছে সেই ড্রেনের সাইডে, এবং সেই ড্রেনের পাশ দিয়ে একটি সুন্দর একটি রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে মানুষজন যাতায়াত করে। সেই ড্রেনের ভিতরে একটি মরা বিড়াল পড়ে সে দুর্গন্ধ ছড়াচ্ছে। সেই দুর্গন্ধ থেকে ওই রাস্তা দিয়ে যারা যাচ্ছে সকলের নাকে দুর্গন্ধ যাচ্ছে, এবং সেই ড্রেনের পাশে যার বাড়ি তার বাড়িতেও কি বাতাসে তার বাড়িতে দুর্গন্ধ ছড়াচ্ছে। এখন যদি এই বাড়িওয়ালা যদি ড্রেন থেকে ওই ময়লা মরা পচা দুর্গন্ধযুক্ত বিড়াল না পচা সেখান থেকে না সরিয়ে ফেলে, তাহলে অথবা যারা ওই রাস্তা দিয়ে যাতায়াত করে তারাও যদি কেউ সেই বিড়াল সরিয়ে না ফেলে, তাহলে বলেন আপনারা শুধুমাত্র কি বাড়িওয়ালা একাই কি রোগাক্রান্ত হবে, নাকি যারা ওই রাস্তা দিয়ে যাতায়াত করতেছে তারাও কি রোগে আক্রান্ত হবে? সবাই কি রোগাক্রান্ত হবে না? অবশ্যই সবাই আক্রান্ত হবে, শুধু বাড়িওয়ালা না, অথবা শুধু যারা রাস্তা দিয়ে যাতায়াত করতেছে তারা রোগাক্রান্ত হবে না। যদি কেউ এই দায়িত্ব পালন না করে, সরিয়ে না ফেলে, উভয় রোগাক্রান্ত হবে। ঠিক তদ্রূপ সমাজ থেকে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, শোষণ, নির্যাতন, এই অন্যায়কে যদি ভালো মানুষরা বাধা প্রদান না করে, তাহলে আল্লাহর আযাব আসলে সবাই সেই আযাবের সম্মুখীন হতে হবে, সবাইকে সে আযাব ভোগ করা লাগবে।